বন্ধুরা, বৌমার জন্মদিনের সকালবেলা দেখে কার জন্মদিন মনে হচ্ছে তোমরা জানাও। এই যে দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ফান করে সেজে গুজে একটা সাদা নাইটি সেই পরে 1000 টাকার নাইটি বর্ণনা চলে এসেছি। দাও। শোনো শোনো, সেই 1000 টাকার নাইটি স্নান করে লিপস্টিক লাগিয়ে রেডি রেডি। আর এদিকে বৌমাকে দেখো, বৌমা পরেছে একটা পুরনো নাইটি, যে নাইটিটা শাশুড়ি মা ভাগ বসিয়েছিল। তারপর থেকে আমি আবার ছিনিয়ে নিয়েছি। আমি বলছি, না, এই নাইটি একটা দিয়েছি, দুটো দেয়া যাবে না। তো এই নাইটি, 3টে নাইটি মা সাদে দিয়েছিল, একটা শাশুড়ি মাকে দিয়েছি, আমি দুটো নিয়েছি, আবার একটা পরে নিয়েছি। আমি বলছি, না আর দেওয়া যাবে না, টেনে নিয়েছি। তুমি 1000 টাকার নাইটি পরো। 1000 টাকার নাইটি পরে কি বলছে শোনো, বলছে মাংস এনে দিয়েছে। কত মাংস আছে ওখানে? অনেক আছে। হ্যাঁ, 2 কেজি। যেন বিয়ে লেগেছে। 2 কেজি মাংস কি হবে? আরে দেখ না, ঠ্যাং এনেছে এক একটা। হ্যাঁ, এক একটা ঠ্যাং হাতে ব্যথা করছে। অনেক 500 ঠ্যাং করে নিয়ে এসেছে, ঠ্যাং। 3খানা ঠ্যাং এনেছি, কেউ ঝগড়া করতে পারবে না। ঠ্যাং নিয়ে ঝগড়া ঠ্যাং নিয়ে ঝগড়া হবে না। শোনো রে বাবারে, হাতে আচ্ছা, খুব ব্যথা করছে। তারপরে বৌমার জন্মদিন বলে কথা, তখন সে আবার বলবে কি, না বাবা আমি খাবো না, তুমি খাও, ওই খাও, এইসব দরকার নেই। হলো, কেউ ঠিক বলতে আছে, পারবে সে না। নয় এনেছে, এসব ঠিক আছে, এনেছে। আনা হলো বিয়ে বাড়ির মতো মাংস। রান্না করবি। দাঁড়াও, ধুলাম মাংস, ধুলাম। কার জন্মদিন? না, আমার জন্মদিন। হলো, কুটে কাটে দিল। দিয়ে কি হলো, বলছে আমি নাইটি টাইটি পরে নিয়েছি, সুন্দর করে সেজে নিয়েছি, মাংসটা তাহলে তুই বানাবি। তুই বলো বলো, বক্তব্যটা বলো। সেইটাই বললাম যে দেখ, আমি এই নাইটিটা পরেছি, এইটা পরে রান্না কবি নেই, কবি নেই। বলছে তুই ভালো আর করিস। তাছাড়া কি, শোনো বন্ধুরা, আসল কথা শোনো, এখন আর মায়ের হাতে রান্নাটা করতে ভালো লাগে না ছেলে। সব ছাড়ো, তুমি কমিয়ে দিয়েছো করাটা। না, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন ঠিক পাচ্ছ না, তোমাকে করতে হবে না, থাক ওই করুক। তো এই কথাটা আমাকে আজকে নয়, কয়েকদিন আগে বলেছে, মানে একবার রান্না করেছিলাম, সেইটা বলেছি। তারপর থেকে আমি বলছি, তাহলে তো একদিকে মানে সাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে। আজকে তো তুমি, তুই না না, আজকে তো তুমি আমার জন্য রান্না করবে, তুমি তো আজকে অন্যর জন্য রান্না করবে না, আমি তো খাবো তোমার হাতের রান্না। সেটা তো ঠিক আছে, এই যে আমি এনে দিলাম, একটু হাত বুলিয়ে দেবে, এরকম হাত বুলিয়ে দেবে, মাংসে হাত বুলিয়ে দেবে, এরকম করে দেবো, দেখবি সকালবেলা মাংস ধুয়ে নীল কেটে কাটে দিয়েছে। এবারে উনি উঠে নাই, ফোন বাজছে, উনি নাইটিটা পরে বেশ সাজুগুজু করে বলছে এবার আমরা খেতে বসবো। হ্যাঁ, তুই মাংসটা তাহলে রান্না করবি। আমি বললাম কি আর বলবো বলো, এখন এক বাচ্চার মা, এখন কি আর জন্মদিন মানায়? যতই হোক একটু বয়স হয়েছে, তো যাই হোক, মেয়েদের তো বয়স আবার বলতে নেই, তাই তো মামা? মেয়েদের বয়স জন্মদিনের বয়স বলা যায় না, ঠিক বয়স যাবে না। তো যাই হোক, বয়স কম হোক বা বেশি হোক, এখন আমি রান্না করলাম মাংস। পরের ব্লগে তোমাদের দেখাচ্ছি যে আমি মানে রান্না করলাম আমার জন্মদিনে, আর শাশুড়ি মা বলছে মাংসে হাত বুলিয়ে দিই। তাই হোক, সংসার নিয়ে গুছিয়ে নিতে হবে, রাগ করলে চলবে না, তাই তো? বলেছে চারটে তোকে হাম্পু দিয়ে দেবে। হাম্পু মানে কি জানো? বাঁশ বাঁশ বাঁশ। আজকে টাটা।